পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবার উপর শান্তি বর্ষিত হোক। আজ পঞ্চম পর্ব মৌলানা জনাব খলিলুর রহমান সাহেবের কণ্ঠে পবিত্র কোরআনের আজ কোন সূরা? আজকে আমি পবিত্র কোরআন শরীফের 184 নম্বর আয়াতের তাফসির করেছি। সেটা হলো যে রমজান মাসের পরে এই শাওয়ালের চাঁদে আমাদের কি করণীয়, বাকি 11 মাস আমরা কিভাবে চলব, সেই রমজানের শিক্ষা নিয়ে নফল ইবাদত, নফল কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, দান খায়রাত, এই সব কিছু নেক আমলের প্রতি যেন আমাদের অব্যাহত থাকি। আমরা এই আমলের উপরে যেন আমরা বাকি 11 মাস আল্লাহ আমাদেরকে ইস্তেকামাত রাখেন, মজবুত রাখেন, এই মর্মে আজকের আলোচনা খুতবার বিষয়বস্তু ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই খুতবার আলোচনা শুনে আমল করার, আমি নিজেও যেন আমল করতে পারি, সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান তাকাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال الله تعالى أيضا إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের শেষ, ঈদের নামাজ শেষ করে, জুমার এক জুমা শেষ করে আবার শাওয়ালের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাইছে আল্লাহর ঘরে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসকে আরবিতে শাওয়াল মাস বলা হয়। শাওয়াল মানে পূর্ব, শাওয়াল মানে উন্নতি, শাওয়াল মানে সম্মান, উচ্চ সম্মানের অধিকারী। এই মাসে যারা নফল রোজা রাখবে 6টি, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। বিশেষ করে হাদিসে আসছে মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিন দাহার। এই মাসে যে ব্যক্তি 6টি রোজা পালন করবে সে যেন 1 বছর রোজা রাখার সমান সওয়াব লাভ করবে। আমরা রমজান মাসে রোজা ছিলাম, এরপরে নফল রোজা 6টি রাসূল কেন রাখতেন? এটা দুইটা দিক হতে পারে। একটা দিক হলো ফরজ নামাজের পরে দেখবেন ম্যাক্সিমাম নামাজে ফরজের পরে নফল নামাজ আছে, শুধুমাত্র আসরের পরে নাই আর ফজরের পরে নাই। কেন? এই দুই সময় নফল ইবাদত করা রাসূল নিষেধ করেছে। এই দুই সময় নফল নামাজ পড়া নিষেধ, কেননা সূর্য উঠবে আর সূর্য ডুববে। ওই সময় শয়তান অথবা যারা অগ্নি পূজারী ও আগুনকে পূজা করে, সূর্যকে পূজা করে, ওই সময় তারা সূর্যের দিকে সেজদা দিয়ে থাকে, সূর্যকে সেজদা দেয়। নবীজি বলেছেন এই 2 টাইমস তোমরা 2 সময় কেউ সেজদা দিবে না। যেহেতু মুশরিকরা সেজদা দেয়, তারা পূজা করে অর্থাৎ সূর্যকে সেজদা দেয়, অতএব ওই 2 সময় তোমাদের জন্য নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। তারপর বাকি যে 3 ওয়াক্ত নামাজ আছে, প্রত্যেক নামাজের পরে নফল নামাজ আছে।
কেন আছে? আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামত যেদিন কায়েম হবে প্রত্যেকের আমলনামা আল্লাহ ওজন দিবেন। নামাজ ওজন দিবেন, রোজা ওজন দিবেন, হজ ওজন দিবেন, যাকাত ওজন দিবেন। প্রত্যেক এমনকি মানুষের চরিত্রকে আল্লাহ ওজন দিবেন। ক্যারেক্টার, মানুষের চরিত্র, আপনার আমার চরিত্রকে আল্লাহ নেকি করলে ওজন দিবেন। হাদিসে আসছে। তো রোজা ওজন দিতে যে, নামাজের ওজন দিতে যে রাসূল বলেছেন যে নামাজ ওজন দেওয়া হবে ফরজ নামাজ সর্বপ্রথম। ফরজ নামাজের ওজন দিতে যে আমাদের ওজন হালকা হয়ে যাবে। নামাজের মধ্যে আমাদের একাগ্রতা ছিল না, নামাজের মধ্যে খুশু ছিল না, নামাজের মধ্যে যেইভাবে নামাজ পড়ার দরকার যথাযথ ওইভাবে নামাজ পড়ি নাই। এই যে কমতিগুলো, এই যে ঘাটতিগুলো, এগুলো যখন দেখা দিবে তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়বো। আল্লাহ কি হবে, আমি নামাজ পড়েছি আজকে নামাজে এত সওয়াব কম, আমার নেকির পাল্লায় ওজনে নাই। তখন আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে, অনুগ্রহ হয়ে তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা, এটা হাদিসে আসছে, তোমরা তার নফল নামাজ দেখো, নফল নামাজ দেখো। যে আল্লাহ নফল নামাজ করছে, সুন্নত নামাজ করছে, বলছে এগুলো তার ওজন দিয়ে দাও ফরজের সাথে, সাথে সাথে ফরজের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে রোজাকে ওজন দেওয়া হবে। যখন রোজার ওয়েট হালকা হবে, রোজার ওজন হালকা হবে, ফরজ রোজা, তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা সে শাওয়ালের 6টা রোজা রাখছিল কি নফল রোজা, হ্যাঁ আল্লাহ রাখছে, ওই 6টা ওজনে উঠাও নেকি পাল্লায়। যেই উঠাবে সঙ্গে সঙ্গে নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ফরজের পাশাপাশি আল্লাহ সুন্নত এবং নফলকে ওজন দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা তার দয়া আর অনুগ্রহে আমাদেরকে এই পাল্লা ভারী হওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন যাও, আমার দয়ার ভান্ডারে দয়ার কোনো কমতি নাই, আমি আমার বান্দার আমার অনুগ্রহে আমার বান্দাকে মাফ করে দিয়ে এই নফল সুন্নত দিয়ে আমি তাকে মাফ করে দিয়ে দিলাম। তাহলে এই 6টি রোজার এই মাসের গুরুত্ব আছে কিনা ভাই? অবশ্যই গুরুত্ব আছে, অপরিসীম গুরুত্ব। কষ্ট হলেও পরিবারে যারা আছে, বিবি স্ত্রী, তাদেরকে নিয়ে রোজাটা রাখলে খুব সহজ। সিহরি খাইতে সহজ, ইফতার করতে সহজ, দিনের বেলায় পানাহার কিছুটা হলেও আত্মসংযম করা যায়। হ্যাঁ, একসাথে যদি আমরা এটা রোজা রাখার 2টা পদ্ধতি। একটা আপনি ছেড়ে ছেড়েও রাখতে পারেন, কন্টিনিউ রাখতে পারেন, লাগাতার। দুটাই পদ্ধতি আছে। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে 6টা লাগাতার রাখতে হবে এমন না, আবার ভাঙি ভাঙি রাখতে হবে এমন না। আপনার সুবিধা মতো এই মাসে রাখতে হবে। আর যাদের রোজা কাজা হয়ে গেছে, সফরে ছিলেন কিংবা অসুস্থ ছিলেন, রোজা রাখতে পারেন না, 2-1টা রোজা কাজা হয়ে গেছে, আমরা চেষ্টা করব এই মাসেই কাজা রোজাগুলো আদায় করা। যদি সম্ভব না হয় আগামী শাবান মাস পর্যন্ত কাজা রোজা রাখার আপনার সুযোগ আছে, আমরা রাখতে পারবো। তবে চেষ্টা করতে হবে, যেহেতু আমার জিম্মাদারিতে একটা ফরজ রোজা, 2টা ফরজ রোজা কাজা হয়ে গেছে, যত তাড়াতাড়ি করে আমি আদায় করবো। এই জন্য যে আমার মৌতের কথা তো আমি জানি না, কেউ জানে না কখন আমার মৌত হবে। অতএব ফরজের জিম্মাদারি থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, আদায় করে। আবার কেউ যদি মা বোনদের গর্ভবতী থাকে, দুগ্ধ পানকারী মা বোনেরা থাকে, তারা রোজা কাজা করছে, এই মাসেই বা এই আগামী রমজান আসা পর্যন্ত তাদের রোজাগুলো আদায় করতে হবে, একটা পরিবর্তে একটা। আবার যদি কেউ মনে করে যে হুজুর আমি তো গোপনে গোপনে একটা রোজা রাখি নাই, এরকম কেউ মনে থাকতে পারে, কিংবা আমি ভুল করে খেয়ে ফেলছি, আমি ইচ্ছা করে রোজা রাখি নাই, এরকমও হতে পারে। আল্লাহ জানে আর আপনি জানেন। তাহলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এটা আপনি নিজে আপনি চিন্তা করে দেখেন। যদি আবার 60টা রোজা রাখতে যে মাঝখানে ব্রেক দেন, তাহলে হবে না। আমার ওখান থেকে 60টা শুরু করতে হবে, পূর্বের গুলা বাদ। এখন যদি বলেন 60টা রোজা রাখার আমার অ্যাবিলিটি নাই, শারীরিক যোগ্যতা নাই,
তাহলে আপনি 60টা মিসকিনকে 2 বেলা পূর্ণ পেট ভরে খাওয়াইতে হবে। এটাকে বলা হয় কাফারা। কি বলেন? রোজা কাফারা। কাফারা আলাদা, ফিদিয়া আলাদা। মনে রাখবেন, ফিদিয়া মানে কি? একটা রোজার পরিবর্তে একটা মানুষকে খাওয়াইলেন 2 বেলা অথবা টাকা দিয়ে দিলেন, এটাকে বলে ফিদিয়া। আর কাফারা বলা হয় আপনি ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে ফেলছিলেন রমজান মাসে, তাহলে আপনাকে 60টা কন্টিনিউ রোজা করতে হবে। যদি তৌফিকে না কুলায় 60 জন মিসকিনকে 2 বেলা পেট করে খাওয়াইতে হবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে একটা রোজার সময়। এখন আপনি আমি চিন্তা করি যে আমরা এই রমজানের রোজাগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেছেন, কিন্তু আমরা সবাই 30টা রোজা রাখতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। এটা গেল একটা দিক। কি বললাম? যে কিয়ামতের দিন ফরজের পাশাপাশি, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা, সুন্নত আমলকে আল্লাহ পাক নেকির পাল্লায় ওজন করবেন। এইজন্য রাসূল 6টা রোজা রাখতেন। আরেকটা রিওয়ায়াত আসছে যে শুকরিয়া আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ভালো কাজ করতেন, সাথে সাথে তিনি সদকা করে দিতেন, ভালো কাজ আরেকটা করতেন। যেমন তিনি কোন একটি ভালো যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে আসছেন, ফকির মিসকিনকে দান করে দিতেন যে আল্লাহ, তুমি আমাকে বিজয় বেশি ফিরিয়ে নিয়ে আসছো, আমি শুকরিয়া করে তোমার রাস্তায় একটু সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান মাসে 30টা রোজা রাখার তৌফিক দিয়েছে, এতে কাজ করার ভাইদেরকে, মহল্লার ভাইদের সুযোগ দিয়েছে, ফিতরা দেওয়ার সুযোগ পেয়েছি, যাকাত দেওয়ার সুযোগ পেয়েছি, ঈদুল ফিতরের নামাজ পড়ার সুযোগ পেয়েছি, এই সব মিলে কোরআন খতমের সুযোগ পেয়েছি। এই জন্য শুকরিয়াটা নবীজি 6টা রোজা এই মাসে রাখতেন। সুবহানাল্লাহ। আমাদের পুরো শুকরিয়া আদায় করা উচিত। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে আসমান এবং জমিন, নভমণ্ডল এবং ভূমণ্ডল, এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। কোরআন শরীফ 22 জায়গায় আছে আয়াতটা। আসমান এবং জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বান্দা তুমি 6টা নফল রোজা রাখলে 6 দিনে যে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, বিনা চাওয়া পাওয়ায় তোমাকে বাতাস দিয়েছি, আলো দিয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই 6টা রোজা রাখলে তোমার এই 6 দিনের সৃষ্টির শুকরিয়া তুমি আদায় করে ফেললে। সুবহানাল্লাহ। দেখেন, ইবাদতের প্রত্যেকটা ইবাদতের পিছনে হিকমত আছে, আল্লাহ পাকের কৌশল আছে, আল্লাহ পাকের আমাদের জন্য কল্যাণের বিরাট একটা দুর্গ আছে, যে এখানের মধ্যে কল্যাণ। এই জন্য কোরআন শরীফে আসছে, ওমান তাতাওয়া খাইরান, যদি তোমরা ভালো কাজ করো, নফল ইবাদত করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অধিক কল্যাণকর, অধিকতর তোমাদের জন্য ভালাই রয়েছে। সূরা বাকারা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিল তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ বলতেছেন, সাফা এবং মারওয়া পাহাড় দুটি আল্লাহ পাকের নিদর্শন। যে ব্যক্তি এই পাহাড় দুটি সাই করবে, তার জন্য কোনো গুনাহ নাই। সাই করা, দৌড়াদৌড়ি করা এই পাহাড়ের উপর দিয়ে, বিবি হাজরা দৌড়াদৌড়ি করেছিলেন। তোমরা যদি কল্যাণ কাজ করো, ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের এই ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়েছি, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই জন্য শুকরিয়া দ্বারা আমাদেরকে এই 6টি রোজা রাখতে হবে, রাখা আমাদের জন্য উচিত। এতে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন ভালাই রয়েছে, কল্যাণ রয়েছে। হয়তো আমরা নগদ দেখতেছি না, পাচ্ছি না, কিন্তু
কিন্তু এটার জন্য বিরাট সফলতা রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, হে বান্দা আখিরাত তোমার জন্য চিরস্থায়ী এবং চিরকল্যাণকর। এই দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না, দুনিয়া চাকচিক্য মোহে তুমি ব্যস্ত হয়ে পড়িও না। তুমি ফরজের পাশাপাশি নফল ইবাদতের মধ্যেও তুমি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফে একাধিক জায়গায় কথাগুলো বলেছেন। যেমন আমরা কোরআন শরীফ রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি শুনেছি, যাদের পড়ার তৌফিক আছে আমরা পড়েছি, খতম দিয়েছি। তাই বলে এটা নয় যে আমি রমজান মাসে কোরআন শরীফ পড়লাম, তেলাওয়াত করলাম, নফল নামাজ বেশি বেশি পড়লাম, বাকি 11 মাস আমি আর পড়বো না। না, মুমিনের তো এই কাজ হতে পারে না। মুমিন সব সময় সচেতন থাকবে ভালো কাজ করা। আজকে হাদিসে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মানুষের শরীরে সালাসা মিয়াতা সিত্তুনা বিসালাত, প্রত্যেকটি মানুষের শরীরে 360টা করে জোড়া আছে। জোড়া, এই যে আপনার পায়ের জোড়া, হাতের জোড়া, এই যে আমরা যারা মুভমেন্ট করতেছি এখানে জোড়া আছে, পায়ের মধ্যে জোড়া আছে, পায়ের কিলার মধ্যে জোড়া আছে, হাঁটুর মধ্যে জোড়া আছে, কোমরে জোড়া আছে, গলার মধ্যে জোড়া আছে। প্রত্যেকটা শরীরে আপনি মুভমেন্ট করতেছেন, সহজেই উপসিদ্ধা করতেছেন, বলতেছেন, লিখতেছেন, খাচ্ছেন। এই যে আল্লাহ জোড়াগুলো দিচ্ছে, এগুলো কত নিয়ামত। নবীজি বলেছেন এগুলা তোমরা সদকা আদায় করো, এগুলা তোমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের দান করো, শুকরিয়া দান করো। কিছু সাহাবায়ে কেরাম বলছে ওমাই ইয়াজুকু, হে নবী পৃথিবীতে এমন কে আছে এই শরীরে 360টা জোড়ার সদকা করবে? প্রত্যেক দিনের সম্ভব? মানুষের পক্ষে এটা কঠিন। কিভাবে আমরা সদকা করব? আল্লাহ রাসূল বললেন 2 রাকাত সাশতের নামাজ যদি তোমরা পড়ো, এটাকে আরবিতে বলা হয় সালাতুদ দুহা, আর আমরা একটু পরিভাষায় বলি চাষতের নামাজ। তুমি যদি 2 রাকাত সালাতুদ দুহা কিংবা চাষতের নামাজ পড়ো, তোমার শরীরে 360টি জোড়া সদকা দেওয়ার সওয়াব আল্লাহ দান করবেন। আমরা এই নামাজের গুরুত্ব দেই, দেখেন আল্লাহ রাসূল কত গুরুত্ব দিয়েছেন। এত ব্যস্ত উনি, তারপরও 10টা থেকে 11টা, 9টা থেকে 11টা এই সময়ের মধ্যে নামাজটা পড়তে হয়। 2 রাকাত নামাজ, এটাকে চাষতের নামাজ পড়ে। আল্লাহ রাসূলের এত কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, দ্বীনের দাওয়াতে ব্যস্ত ছিলেন, জিহাদে ব্যস্ত ছিলেন, রাষ্ট্র পরিচালনা, জিহাদের মধ্যে সেনাপতি দায়িত্ব পালন করছেন, তারপরও তিনি ব্যস্ততার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছেন। আমরা সবাই কর্মসংস্থান মানুষ, বিশেষ করে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত সবাই ব্যস্ত থাকি, ব্যবসা, চাকরি বাকরি, কিন্তু আল্লাহ রাসূল এই 2 রাকাত নামাজ ছাড়াই দিয়েছে। বলে কেন? মানুষের শরীরে যে আল্লাহ নিয়ামত দিয়েছে, 360টা জোড়া দিয়েছে, আমাকে যদি এগুলো না দিত তাহলে তো আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতাম না, হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, চলতে পারতাম। আমাকে আল্লাহ কত বড় শক্তি দিয়েছে, উঠতে, বসতে, খাইতে, দিতে, ধরতে, দিতে, গ্রহণ করা, দেওয়া, সব সময় আমার মধ্যে আল্লাহ এগুলো শক্তি দিয়েছে। নবীজি এই সময়গুলো, এই নিয়ামতের কথা শুনে তিনি স্মরণ করে 2 রাকাত চাষতের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমরাও যখনই সময় পাবো তখনই 2 রাকাত নামাজ পড়ে দিলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি আমার শরীরে এতগুলো 360টা জোড়া দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ো। আরেকটা অপশন আছে, সেটা হলো রাসূল বলেছেন যে মসজিদে যদি কোনো ময়লা পড়ে থাকে আর আপনি চোখের সামনে দেখতেছেন, কিংবা রাস্তার মধ্যে মানুষের চলাচলের রাস্তায় যদি কোনো জিনিস কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, এটা যদি আপনি হাত দিয়ে ও পা দিয়ে সরে নিলেন, মসজিদ থেকে এটা সরে ফেলে দিলেন বাইরে, নবীজি বলেছেন তোমার শরীরে 360টি জোড়ার হক আল্লাহ তোমার আদায় করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। দেখেন জিনিসগুলো কিন্তু খুব ক্ষুদ্র, খুব ছোট্ট, কিন্তু এর ব্যাপকতা, এর সওয়াব, এর ব্যক্তি এত বিশাল। এই ছোট ছোট জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ভাই। রমজান চলে গেছে, শাওয়ালের মাস, আমরা যেভাবে আমল করেছি রমজানে, এই শাওয়াল মাসেও আমলের মধ্যে অল্প কিছু আমরা হলেও করবো, চেষ্টা করবো।
কোরআন শরীফ তাকের মধ্যে আছে, সেলফের মধ্যে আছে, আস্তে করে টানিয়ে একটা আয়াত পড়লেন, একটা রুকু পড়লেন, দৈনিক একটা আমল করি। যতগুলি ব্যস্ততা আমাদের মধ্যে আছে, আপনি মনে করবেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা আমার একটা ব্যস্ততার মধ্যে একটা কাজ। যতগুলি ব্যস্ততা রুটিন আছে আপনার জীবনে, যেই মাত্র আমাকে ট্রেন ধরতে হবে, এটা একটা ব্যস্ততা, ঠিক আছে, এই মুহূর্তে আমাকে কোরআন শরীফ করতে হবে। দেখবেন আপনার অন্তরের পরিচা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ দূর করে দেবেন। আপনার আমলনামা অসংখ্য সওয়াব দান করবে। এখন যদি মনে করেন যে আমি আরেকটু অ্যাডভান্স হব কোরআন শরীফকে নিয়ে, একটু মাঝে একটু আয়াতের অর্থ দেখলেন। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তার নাম ছিল আহনাব ইবনে কায়েস। সে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এক জায়গায় পেল কি, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। সূরা আম্বিয়া 10 নম্বর আয়াত খুলে দেখবেন। এই আয়াতটা তেলাওয়াত করার সময় আহনাব ইবনে কায়েস সে অর্থ পড়ে আশ্চর্য হয়ে গেল। কি আল্লাহ বলছেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের কাছে কোরআন নাযিল করেছি, কিতাব অবতীর্ণ করেছি, আসমান থেকে দিয়েছি। এই কোরআনের মধ্যে তোমার কথা আছে, তোমাদের কথা আছে। আফালা তা'কিলুন, তোমরা কি উপলব্ধি করো না, বুঝো না ব্যাপারগুলো? আহনাব ইবনে কায়েস খায়রুত তাবিঈন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার কথা আছে কোরআনে? আপনাদের আল্লাহ বলছেন তোমাদের কথা আছে, তোমাদের কথা আমিও একজন, আপনিও একজন। এই কথা চিন্তা করে করে সে তার চিন্তা শক্তি এত বৃদ্ধি পেল, সে আমাদের কথা আছে, তাহলে আমার কথা কি আছে দেখি। ওটা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল, অর্থ বুঝে পড়তে পড়তে দেখতেছে আহনাব ইবনে কায়েসের কথা আছে। কিসে? সে ভালো কাজ করতো, খারাপ কাজ করতো। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে ভাষার আইন ফেলে, নামাজও পড়ে আবার গুনার কাজও করে। আহনাব ইবনে কায়েস হলো এই কোয়ালিটির মানুষ। সূরা তাওবা 102 নম্বর আয়াত খুলে দেখবেন। সে তেলাওয়াত শুরু করলো, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা। এই পৃথিবীতে আল্লাহ বলতেছেন এমন কতগুলি মানুষ আছে যেই মানুষগুলো ভালো কাজ করে এর সাথে খারাপ কাজ করে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই মানুষগুলো যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা ওদের জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজির একজন মহব্বতের তাবিঈ ছিল, সে বলতেছে আমি আমার নিজেকে খুঁজে পেলাম এই আয়াতের মধ্যে। তার ছবি ভেসে উঠলো তেলাওয়াত করতে করতে, আমি তো এই পর্যায়ের মানুষ, আমি গুনাহ করেছি আবার ভালো কাজও করেছি, আল্লাহ কি আমাকে maaf করবে? সূরা হিজরের 56 নম্বর আয়াত আল্লাহ তেলাওয়াত করতেছিলেন, পড়তে পড়তে ওখানে আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াতুন মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। যে যত গুনাহ করেছে সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। যারা নিরাশ হবে তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। আহনাব ইবনে কায়েস সে বলতেছে, না আমি তো নিরাশ হই নাই আল্লাহ, আমি তো পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ আমি গুনাহ করেছি, নেক কাজ করেছি, আল্লাহ তুমি, আমি তওবা করতেছি, তুমি আমাকে maaf করে দাও। আহনাব ইবনে কায়েস কোরআনের মধ্যে তার নিজের চরিত্র খুঁজে পেলেন। আপনার আমার প্রত্যেককে একটু কোরআন শরীফ স্টাডি করার দরকার। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াত বলে দেখেন, সেখানে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে, ব্যয় করে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, এই সমস্ত ব্যক্তিগুলোর
ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। এদের এই ব্যবসার মধ্যে লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ ক্ষতি আছে, আছে না? চ্যালেঞ্জিং এর মধ্যে ব্যবসা করতে হয়, লাভ হবে না ক্ষতি হবে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করবে, তোমরা যারা নামাজ কায়েম করবে, তোমরা যারা দান খেয়ানত করবে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা না, আমি কোরআনের কথাগুলো আপনাদের সাথে ধরে বলতেছি, আপনারা মানার আপনাদের দায়িত্ব। আমি একজন ইমাম হিসেবে আপনাদের কাছে কোরআন হাদিসের মেসেজগুলো দিয়ে দিচ্ছি যে আমরা আমাদের জীবনের হায়াতে সময়কে আমরা নষ্ট না করে রমজানের মধ্যে যে আমলগুলো করেছি কিছুটা হলে আমলটা আমাদের ধরে থাকতে হবে। ভাই, খুশ করে চলে যাব দুনিয়া থেকে, শুধু যাবে আপনার আমার এই তেলাওয়াত, যাবে নামাজ, দান খেয়রাত, এছাড়া আপনার সাথে আর কত কিছু যাবে না। তাহলে কোরআনের কথা আল্লাহ বলতেছেন তোমাদের জন্য শুধু আমল, এই আমলটুকুই তোমাদের কবরের সাথী হবে। তো আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করব যে রমজানের মধ্যে যে আমল করেছি, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করেছি, তারাবি পড়েছি, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলাম, এই সম্পর্কটা যেন আমাদের এখনো থাকে। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামত যেদিন কায়েম হবে আল্লাহ তাআলা বলবেন, ইকরা, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন পাঠককে বলা হবে, ইকরা, পড়ো, ওয়াক্তাকে, উপরে ওঠো, তুরাত্তি, তুমি ধীরে সুস্থে তেলাওয়াত করো, কামা তুরাত্তিল দুনিয়া, দুনিয়ার জীবনে যেভাবে কোরআন আস্তে 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 তেলাওয়াত করেছিলে, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে কিয়ামতের দিন জান্নাতে তুমি কোরআন তেলাওয়াত করো, যত আয়াত তেলাওয়াত করবে তোমার মর্যাদা তত আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, একটি আয়াত তেলাওয়াত করবে একতলা বিল্ডিং তৈরি হবে, আরেক আয়াত তেলাওয়াত করবে আরেকটা বিল্ডিং তৈরি হবে তার উপরে, এইভাবে 6666টি তালা বিশিষ্ট বিল্ডিং তার জন্য আল্লাহ তৈরি করে দেবেন। হাদিসের মধ্যে স্পষ্ট, তিরমিজি শরীফের হাদিস, ফাজাইলু আবওয়াবি ফাজাইলুল কোরআন অধ্যায়ের মধ্যে আসছে, ইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন ইউকরাউ বিহা, সেই আয়াত তুমি যেখানে শেষ করেছো দুনিয়াতে, ওই পর্যন্ত তোমার জন্য মঞ্জিল, তোমার জন্য বিল্ডিং, প্রাসাদ আল্লাহ তৈরি করবেন। ইন্নাল্লাযী লাইসা ফী শাওফি শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খারাম, যার অন্তরে কোরআন নাই, যার সদরের মধ্যে, বুকের মধ্যে কোরআন নাই, রাসূল বলেছেন তার বুকটা হলো উজাড় ঘর। খালি ঘরে যেমন তেলাপোকা ঢোকে, সাপসিল্কা ঢোকে, ইঁদুর শিয়াল ঢোকে, যে মুমিনের অন্তরে কোরআন থাকবে না, সেই মুমিনের অন্তরে শয়তান বসবাস করবে। যেগুলো নাউজুবিল্লাহ। প্রত্যেকটি মানুষকে কোরআন শরীফ শিক্ষা করা উচিত আমাদেরকে। রমজান মাসে কোরআনের সাথে আমাদের যে একটা বন্ধুত্ব ছিল, একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এই সম্পর্ক যেন আমাদের অব্যাহত থাকে বাকি 11 মাস। প্রত্যেক শুক্রবার আসলে সূরা কাহফ তেলাওয়াত করব, সকালবেলা হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করব। এইটা আমাদের মসজিদের সামনে সেলফের মধ্যে কোরআন শরীফ আছে, পাঠকের অভাব। কেন আপনি মসজিদে আগে ঘরে এসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন না? এই সুযোগ তো এখানে আছে, বাড়িতে সুযোগ নাই, এখানে সুযোগ আছে। আস্তে করে টান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, রমজানের আলোকে জীবন, বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, কোরআনের আলোকে, কোরআনের সাথে বন্ধুত্ব করার আমাদের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, কোরআনের আল্লাহ রুহানিয়া নূর আমাদের কলবের মধ্যে জারি করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত করে দাও।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين